ভোরের কোমল আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে প্রকৃতির বুকে। দূরের আকাশে সূর্য উঠতে শুরু করেছে, আর তার সোনালি আলো এসে পড়েছে শান্ত নদীর জলে। আমরা এসে দাঁড়িয়েছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিখ্যাত কোপাই রিভারের তীরে। এই নদী শুধু একটি নদী নয়, এটি প্রকৃতির এক শান্ত সৌন্দর্য, গ্রাম বাংলার প্রাণ, আর বহু কবি সাহিত্যিকের অনুপ্রেরণার উৎস। কোপাই নদীর ধারে দাঁড়ালে মনে হয় যেন সময় একটু ধীরে চলে। নদীর জলের ওপর হালকা বাতাস বয়ে যায়, আর সেই বাতাসে ঢেউগুলো ছোট ছোট নাচ শুরু করে। চারপাশে সবুজ গাছপালা, দূরে বিস্তীর্ণ মাঠ, আর পাখিদের কিচিরমিচির শব্দ, সব মিলিয়ে এক অনন্য পরিবেশ তৈরি হয়েছে। এই নদীর সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে বাংলার মহাকবি রবীন্দ্রনাথ টেগোরের। তিনি প্রায়ই শান্তিনিকেতনে থাকাকালীন কোপাই নদী তীরে হাঁটতে আসতেন। এখানকার প্রকৃতি, মাটির গন্ধ আর নদীর সিক্ততা তাঁর অনেক কবিতা ও গানে অনুপ্রেরণা জুগিয়েছে। কাছেই অবস্থিত বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বভারতী ইউনিভার্সিটি, যা প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। কোপাই নদীর তীরে ঘেঁষে রয়েছে অনেক ছোট ছোট গ্রাম। সকালে গ্রামের মানুষ নদীর ধারে আসে, কেউ মাছ ধরতে, কেউ গরু নিয়ে মাঠে যেতে, আবার কেউ কেউ শুধু একটু শান্তি খুঁজতে। নদীর পাড়ে বসে থাকলে দেখা যায় জেলেরা তাদের জাল ফেলছে, আর দূরে শিশুরা খেলছে হাসি আনন্দে। এই দৃশ্য যেন গ্রাম বাংলার এক জীবন্ত ছবি। বসন্তের সময় কোপাই নদীর তীর আরও সুন্দর হয়ে ওঠে। চারপাশে ফুটে ওঠে শিমুল আর পলাশ ফুল, লাল কমলা রঙে ভরে যায় পুরো প্রকৃতি। বাতাসে থাকে ফুলের মিষ্টি গন্ধ, আর নদীর জল যেন সেই সৌন্দর্যকে আয়নার মতো প্রতিফলিত করে। বর্ষাকালে এই নদী আবার এক অন্য রূপ ধারণ করে। পাহাড়ি ঢল আর বৃষ্টির জলে নদী ভরে ওঠে। তখন কোপাইয়ের স্রোত একটু দ্রুত হয়, আর নদীর দুপাশে সবুজ মাঠ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বর্ষার দিনে নদীর ধারে দাঁড়িয়ে বৃষ্টির শব্দ শোনা এক আলাদা অনুভূতি। নদীর তীরে বসে থাকলে মনে হয় জীবনের ব্যস্ততা একটু দূরে সরে গেছে। এখানে নেই শহরের কোলাহল, নেই গাড়ির হর্ন, শুধু আছে প্রকৃতির শান্ত সঙ্গীত। বাতাসে পাতার মর্মর শব্দ, নদীর ঢেউয়ের ছলাৎ ছলাৎ আওয়াজ, আর পাখির গান, সব মিলিয়ে যেন এক স্বর্গীয় পরিবেশ। অনেক পর্যটকও এখানে ঘুরতে আসে, বিশেষ করে কাছের শান্তিনিকেতন থেকে মানুষ কোপাই নদীর ধারে এসে সময় কাটায়। কেউ ছবি তোলে, কেউ প্রকৃতি দেখে মুগ্ধ হয়, আবার কেউ চুপচাপ বসে থেকে জীবনের সৌন্দর্য অনুভব করে। কোপাই নদী শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ অংশ। এই নদীর জল কৃষকের জমিতে সেচ দেয়, মাছ ধরার মাধ্যমে মানুষের জীবিকা চলে, আর নদীর গ্রামবাসীদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে আছে। আজ আমরা যখন কোপাই নদীর তীরে কিছুক্ষণ কাটালাম, তখন মনে হলো প্রকৃতির এই শান্ত সৌন্দর্য আমাদের জীবনে কতটা প্রয়োজন। ব্যস্ত জীবনের মাঝে যদি কখনো সুযোগ হয়, তাহলে এমন একটি নদীর ধারে এসে কিছুক্ষণ বসে থাকা সত্যি মনকে শান্ত করে দেয়। শেষে বলা যায়, কোপাই নদী শুধু একটি নদী নয়, এটি বাংলার প্রকৃতি, সংস্কৃতি আর গ্রামীণ জীবনের এক সুন্দর প্রতিচ্ছবি। নদীর এই শান্ত ধারা আমাদের শেখায় ধৈর্য, সৌন্দর্য আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকার কথা। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য